ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ডিজাইন এমএস এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো শাটারস্টক থেকে আপনারা কিভাবে উইথড্র করতে পারেন এবং সম্পূর্ণ উইথড্র প্রসেসিং সিস্টেমটা। তো চলুন প্রথমে দেখেন আমি কিন্তু আমার শাটারস্টক কন্ট্রিবিউশন অ্যাকাউন্টে আছি। তো আপনাদের প্রথমে উইথড্র করার জন্য আপনাদের কিছু নির্দেশনা মেনে নিতে হবে বা নির্দেশনা পূরণ করতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি করবেন। তো সর্বপ্রথম আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিং এ যাবেন। তো অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার পরে এখানে দেখেন আপনাদের কিছু ইনফরমেশন আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। তো আমি আসলে দেখাচ্ছি আপনারা পেমেন্টটা উইথড্র কিভাবে করবেন। তো দেখেন এখানে পেমেন্ট ইনফরমেশনের জায়গা আপনাদের পেমেন্ট মেথডের এখানে পেওনিয়ার আছে, পেপাল আছে, স্কিল আছে। তো পেপাল যেহেতু বাংলাদেশে নেই তো আপনারা এখানে পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা আনতে পারেন। তো পেওনিয়ার সিলেক্ট করার পরে আপনারা দেখেন এখানে পেওনিয়ারের জিমেইলটা দিয়ে দিবেন। তো পেওনিয়ারের জিমেইলটা দেওয়ার পরে দেখেন মিনিমাম পে আউট কিন্তু $25। তো আপনাদের $25 কম হলে আসলে আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন না। তো $25 দেখেন এখানে কিন্তু কানেক্টেড অ্যাকাউন্ট কানেক্টেড। তো আমি যেহেতু এটা অ্যাকাউন্ট আগে থেকে কানেক্ট করে রাখছি তো আমার কিন্তু এখানে কানেক্টেড দেখাচ্ছে। তো আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট তাদের এখানে কানেক্ট একটা অপশন আসবে। তো আপনারা এখানে কানেক্ট করে নিবেন। পেওনিয়ারের জিমেইল দিয়ে কানেক্টটা করে নিবেন। তো এরপরে কি? এরপরে আপনারা এটা কাজ শেষ হয়ে গেলে তারপরে আপনারা আর্নিং এ ক্লিক করবেন। আর্নিং এ ক্লিক করার পরে এখানে দেখেন ট্যাক্স সেন্টার নামে একটা অপশন আছে। তো ট্যাক্স সেন্টারে ক্লিক করবেন। ট্যাক্স সেন্টারে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কি আমার ডকুমেন্টটা কিন্তু অ্যাপ্রুভ। আপনাদের যাদের ট্যাক্স সেন্টারে এখানে আপনারা ট্যাক্সটা পূরণ করেন নাই তাদের এখানে একটি অপশন থাকবে যে সাবমিট এ ট্যাক্স, নিউ ট্যাক্স। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা কিভাবে করবেন। তো সর্বপ্রথম আপনারা সাবমিট এ নিউ ট্যাক্স এ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে যে আপনি কি ইউএস সিটিজেন কি না। তো আমরা যেহেতু ইউএস সিটিজেন না তো নো দিব এবং এখানে কন্ট্রিবিউশন এখানে সিলেক্ট এখানে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল দিব যেহেতু আমরা নিজেরা এটা করি তো ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা কি দিবেন আপনার নাম, আপনার কান্ট্রি মানে দেশ, বাংলাদেশ মানে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আপনাদের অ্যাড্রেস পোস্ট অফিস দিবেন। তারপরে এখানে যা যা চাই সিটি, পোস্ট অফিস, বাংলাদেশ, প্রভিডেন্স, তারপরে আপনাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখেন। এখানে কি বলছে আপনারা কি দিবেন? আমরা এখানে ইউএস ট্যাক্স এর এখানে যেহেতু আমরা ইউএস ট্যাক্স এখানে না আমরা এখানে এটা দিব না। তো দেখেন ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এখানে কিন্তু আপনারা দেখেন টিন আমাদের যে টিন সার্টিফিকেটটা আছে এখানে আপনারা ক্লিক করে এই যে এখানে আপনারা টিন সার্টিফিকেটটা দিবেন, হ্যাঁ? টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে আপনারা টিন সার্টিফিকেট সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা দিবেন এখানে। এই টিন সার্টিফিকেটের নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আবার এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সবকিছু ওকে দেওয়ার পরে এইগুলা নিচের এগুলো দেওয়া লাগে না। তো তারপরে আপনাদের এখানে একটা টিক চিহ্ন আসবে। টিক চিহ্ন দিয়ে এই যে প্রিভিউ অ্যান্ড সাইন যেহেতু আমার এটা করা সেহেতু আমি এটা আর প্রিভিউ অ্যান্ড সাইন দিব না। তো প্রিভিউ অ্যান্ড সাইন দেওয়ার পরে কিন্তু আপনাদের জাস্ট আম কিছুক্ষণের মধ্যেই সবকিছু ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনাদের এই টাকাটা উইথড্র করার জন্য অবশ্যই কিন্তু এই ট্যাক্স সেন্টারটা কিন্তু আপনাদের অবশ্যই অ্যাপ্রুভ করে নিতে হবে। তো যখন আপনাদের ট্যাক্স সেন্টার অ্যাপ্রুভ এবং পেওনারের অ্যাকাউন্ট তো আপনারা দিয়ে দিবেন। তো এরপরে আসলে উইথড্রটা কিভাবে করবেন? দেখেন আমার কিন্তু এখানে লাইফ টাইম আর্নিং দেখাচ্ছে 34.4 আর এখানে আমার আনপেইড আর্নিং দেখাচ্ছে মাত্র 30 সেন্ট। এই 30 সেন্টটা কিসের? দেখেন আমি যদি সি আর্নিং সামারিতে ক্লিক করি ফেব্রুয়ারি মাসে কিন্তু আমার এখান থেকে মাত্র ৩টা ডাউনলোড হয়েছে যার কারণে আমি 30 সেন্ট এখান থেকে পেয়েছি। তো আর এই ফেব্রুয়ারি মাসের 30 সেন্টটা ওরা আমাদের অ্যাকাউন্টে রেখে দিচ্ছে আর বাদবাকি যে আমার যে অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা এই যে 34.4 সেন্ট ওই 30 সেন্ট বাদে যে বাদবাকি অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু টাকাটা কিন্তু ওরা আমার অ্যাকাউন্ট থেকে আসলে কেটে নিয়েছে। কেটে নিয়েছে কি? ওরা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে এই টাকাটা সরাসরিভাবে আমার পেওনারি অ্যাকাউন্টে ওরা এড করে দিবে। এখানে কোনো ধরনের আপনার উইথড্র করার জন্য কোনো কিছু করার দরকার নাই। আপনি জাস্ট পেওনার অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টের সাথে লিংক করে দিবেন এবং আপনার ট্যাক্স সেন্টারটা পূরণ করে দিবেন। তাহলে ওরা অটোমেটিক
4 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের এই ব্যালেন্সটা কেটে নিবে এবং 10 থেকে 15 তারিখের মধ্যে আপনার পেওনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা এড হয়ে যাবে। তো এই কোন ধরনের ঝামেলা ছাড়াই আসলে ওরা টাকাটা আপনার পেওনার অ্যাকাউন্টে এড করে দিবে। আপনার পেওনার অ্যাকাউন্টে যখন আপনার টাকাটা এড হবে, আপনার মাত্র $25 হলেই কিন্তু আপনি পেওনারে টাকা পাবেন এবং পেওনা থেকে কিন্তু খুব সহজেই বিকাশে টাকা আপনি আনতে পারেন এবং আপনার $50 হলে আপনি যেকোনো ব্যাংকেও উইথড্র দিতে পারেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করেন, শেয়ার করেন এবং অন্যদেরকে ভিডিওটি পেতে আসলে সাহায্য করেন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন।